তাহলে তুমি যদি এই চারটা সিম্বলটা, নাম আর এই দুইটা শর্ত যদি মনে রাখো, একটা এমসিকিউ শিওর কমন পাবা। ওকে, নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আমি রসায়ন এর উপর একটি ধারাবাহিক কোর্স চালু করেছি এবং এটা টোটালি ফ্রি, এবং আজকে হচ্ছে তার 3 নম্বর ক্লাস, এবং এটা আমি শুরু করেছি 0 থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত। তো রসায়নের প্রথম যে অধ্যায়টা আছে, রসায়নের ধারণা, এটার 2টা ক্লাস অলরেডি শেষ। তোমরা যারা দেখো নাই এখনই দেখে আসতে পারো। তো আজকে আমরা যেটা শেখাবো যে এখান থেকে যেসব উপাদানগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর বা আমাদের রসায়ন ল্যাবরেটরির জন্য ক্ষতিকর এবং এগুলার কোনটার কাজ কী কী, এখান থেকে একটা বা দুইটা এমসিকিউর শিওর আসবে। এখান থেকে একদম ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার এই 2টা এমসিকিউ কিন্তু আর মিস হবে না। তো প্রথমে আমরা শিখবো হচ্ছে জিএইচএস। জিএইচএস কি? গ্লোবালি হারমোনাইজড সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মূলত একটা সিম্বলের সাহায্যে কোনো জিনিস ক্ষতিকর নাকি উপকার নাকি এটা আমাদের অ্যাভয়েড করা উচিত, সেই সিম্বলের মাধ্যমে আমাদের কেমিস্ট্রির যে কেমিক্যালগুলো আছে এগুলা প্রকাশ করে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি পেজ দেখতে পাচ্ছ। এই পেজের মধ্যে যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোর এখানে অনেকগুলো পড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এতগুলো পড়া আমরা মনে রাখতে পারি না, বা এখান থেকে ইম্পর্টেন্ট কোন লাইনগুলো সেটা আমরা এখানে লিখে দিয়েছি এবং একটা নোটের মতো করে রাখছি। তো তুমি চাইলে ওই বইটাকে অ্যাভয়েড করে আমার এই নোটপ্যাডটা পড়তে পারো বা এই ক্লাসটা দেখতে পারো এবং তুমি লিখতে পারো, তাহলে তোমার কি হবে 100% কমন পড়বে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% কমন পড়বে। এবং তোমার যে এত এত লেখা আছে এটা আর দরকার নেই। তাহলে এখানে আমি সিম্বল সহ কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু লিখে রাখছি। এটা ছাড়া বাকি যত লেখা আছে সমস্ত লেখা ঝরে ফেলে দাও। ওকে, তাহলে প্রথম যে চিহ্নটা আছে আমাদের বইতে কিন্তু ক্লাস 9-10-এর বইতে কিন্তু মোট 8টা সিম্বল আছে। কয়টা সিম্বল? 8টা সিম্বল আছে। এই 8টা সিম্বল আমি একটা একটা করে দেখাবো এবং কোনটা ইম্পর্টেন্ট লেখা সেটাও আমি লিখে দেখাবো। তো প্রথম চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বোমের মতো যে ব্রাস্ট হয় না, এই ব্রাস্ট হওয়ার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, এবং এই পদার্থটার নাম হচ্ছে বিস্ফোরক পদার্থ। তাহলে বিস্ফোরক পদার্থ কোন কোন জিনিস? যেমন হচ্ছে টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তো এই জাতীয় জিনিস আমরা যখন দেখব, এরকম বিস্ফোরক যদি কোনো সিম্বল কোনো বস্তুর উপরে বা কোনো বোতলের উপর লেখা থাকে, তাহলে ওইখানে তোমার এটা সাবধানে ধরা উচিত, বা এটার যে ব্যবহার, এই ব্যবহারটা তোমার সাবধানে করতে হবে। কেন? কারণ এখানে আমাদের দেখো ব্যবহার নাম্বার 1 দিয়ে রাখছি। সো এখানে আগুন বিস্ফোরণ ঘটায়, তার মানে তোমাকে এই জিনিসগুলা যেমন টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন, এই সব জিনিসগুলো আগুন থেকে যতটা সম্ভব দূরে রাখো। কারণ বাই চান্স যদি এটা আগুনের কাছে নিয়ে আসো, এটা কী হবে? ব্রাস্ট হয়ে যাবে। ব্রাস্ট হয়ে গেলে এটা কী হবে? এক ধরনের বিস্ফোরণ সৃষ্টি করবে, যেটা আস্ত একটা মনে করো রুম আগুনে ধরে যাবে, বা একটা বিল্ডিংও ধসে যেতে পারে যদি এটা বিশাল পরিমাণ হয়ে থাকে। তাহলে এটা অবশ্যই আগুন থেকে দূরে রাখতে হবে। তাই ল্যাবরেটরিতে যখন কাজ করব, টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন, এবং আমরা কি দেখি যখন ল্যাবরেটরিতে কাজ করি বুনসেন বার্নার রেখি, এটা হচ্ছে কি এক ধরনের আগুন জ্বালানোর যে চুলা সেটা। তো এই চুলা থেকে অনেক দূরে আমাদের র্যাকে এই টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিনগুলো রাখা হয়, যতটা সম্ভব দূরে রাখা হয়। তাহলে এই ছিল হচ্ছে তোমার বিষাক্ত পদার্থের সিম্বল, এবং ইংলিশ নাম হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স। এক্সপ্লোসিভ সাবস্টেন্স। তাহলে এখান থেকে আমরা এই 4টা জিনিস মনে রাখবো। কি কি? প্রথমত সিম্বল, এখানে নাম, এবং এই 2টা শর্ত। তাহলে আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এখানে একটা আগুনের শিখার মতো কিছু একটা দেখতে পাচ্ছি না? তো এই আগুনের শিখা, এটা দ্বারা বুঝাইতেছে যে দাহ্য পদার্থ, এবং এটার ইংলিশ নাম হচ্ছে ফ্লামেবল সাবস্টেন্স। এখানে সাবস্টেন্স মানে পদার্থ, ফ্লামেবল মানে দাহ্য। এখানে সাবস্টেন্স মানে পদার্থ, আর এক্সপ্লোসিভ মানে হচ্ছে বিস্ফোরক। ওকে, তাহলে ফ্লামেবল সাবস্টেন্স বা দাহ্য পদার্থ জাতীয় জিনিস, এখানে দেখো দেখাচ্ছে একটা আগুনের গোলা। ওকে, তাহলে আমরা এখানে শর্তগুলো কিভাবে মনে রাখবো? দেখো বইতে কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে, এতগুলো ব্যাখ্যা তোমার দরকার নেই। তাহলে জাস্ট এই 2টা শর্ত মনে রাখবা, এই টপিক শেষ। প্রথম টপিকটা হচ্ছে আগুন বা তাপ পেলে দ্রুত আগুন ধরে। তার মানে তোমার এক পাশে আগুন ধরছে, তুমি এই জিনিস নিয়ে খেলা করতেছো,
তাহলে কি করবে, আগুনকে টান দিয়ে এনে তোমার শরীরে আগুন ধরে যাবে। তার মানে এই জাতীয় পদার্থ আগুন দাহ্য। ওকে, তার মানে কোনো জিনিস যখন এই কেমিক্যাল ইউজ করবা, আগুনের সংস্পর্শে বা আগুনের কাছাকাছি আসলে এটা অটোমেটিকলি আগুন ধরে যায়। তাহলে যতটা সম্ভব আগুন থেকে দূরে রাখবা। এটার মতোই, এটা বিস্ফোরণ ঘটায় কিন্তু এটা আগুন ধরায়। এটা বিস্ফোরণ ঘটায়, তুমি এক জায়গায় আগুন রাখছো, তোমার ওই আগুনের কাছাকাছি আসলে বা আগুন ধরাইলে তখন বিস্ফোরণ ঘটবে। কিন্তু এটার ক্ষেত্রে তোমার আগুন রাখছো এখানে, কিন্তু তুমি বিক্রিয়া করতেছো এখানে, তাহলে এটা কি করবে, এই যে দাহ্য পদার্থের কারণে দূর থেকেই আগুন ধরে যাবে। তাহলে এটা দূরত্ব রাখতে হবে মিনিমাম 5 থেকে 6 মিটার দূরে। ওকে, এরপরে আমরা এটার উদাহরণটা মনে রাখবো। এই দাহ্য পদার্থ কোনগুলা? দাহ্য পদার্থ হচ্ছে অ্যালকোহল, ইথার, এই জাতীয় পদার্থ। তাহলে আমরা এই দাহ্য পদার্থের দুইটা উদাহরণ মনে রাখবো। কয়টা? দুইটা। প্রথম হচ্ছে অ্যালকোহল, এরপর হচ্ছে ইথার। এই দুইটা উদাহরণ মনে রাখলেই আমাদের দাহ্য পদার্থ ফিনিশ। এরপরে আমাদের এইখানে যেটা দেখলাম যে টিএনটি এবং পার অক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন, এই তিনটা উদাহরণ মনে রাখলে আমাদের যে বিস্ফোরক পদার্থ আছে, তো আমাদের ক্লাস 9-10-এর যে সিলেবাস, এইটুকুই এনাফ। তো এই ছিল আজকের টপিক। দেখা হচ্ছে বাকি যে 6টা হ্যাজার্ড সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ঠিক এই নিয়মেই। তো সেই পর্যন্ত আমাদের শিক্ষা ল্যাবের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।